আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আমাদের ব্লক প্রিন্টের অ্যাডভান্স প্রশিক্ষণের দ্বিতীয় দিনের ক্লাসে চলে আসলাম। এখন আমি প্রত্যেকে জয়েন করেন, সবাই জয়েন করলে তারপর শুরু করছি কিছুক্ষণের মধ্যে। আমি আজকে একটু আগে চলে আসলাম কারণ জাস্ট টাইমে ক্লাসটা শুরু করতে চাচ্ছি, সেই কারণে আমি একটু আগে থেকেই প্রিপারেশন নিয়ে চলে আসলাম ক্লাসে। স্টেলা আপু, হ্যালো আপু, কেমন আছেন? আপনারা যারা এখনও জয়েন করেননি, আশা করব সবাই দ্রুত জয়েন করে ফেলবেন। সবাই আসলে আমি ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিচ্ছি, আর 2-4 মিনিটের মধ্যেই। ওয়ালাইকুম সালাম আপু, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গতকালের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে কেরোসিন পেস্ট তৈরি করতে হয় ব্লক প্রিন্ট করার জন্য, এবং ব্লক প্রিন্টের বেশ কিছু এডিশনাল কেমিক্যাল যেগুলো আমরা সাধারণত কাজে ব্যবহার করি না, কিন্তু সেগুলোকে ব্যবহার করার পদ্ধতি, ব্যবহার করার প্রয়োজনীয়তা এবং এগুলোর কার্যকারিতা সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। আশা করি সবাই গত ক্লাসের যে ডেসক্রিপশনগুলো আমি দিয়েছি ক্লাসে সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসে আমরা জানবো কিভাবে আমরা অ্যাম্বস পেস্ট তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আড়ং পেস্ট বা ডেন্টি পেস্ট তৈরি করতে পারি। আজকের ক্লাসে আমরা আড়ং পেস্ট এবং অ্যাম্বস পেস্ট নিয়ে মূলত কাজ করব। পাশাপাশি আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে কাজ করতে, যে আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের ব্লক প্রিন্টের 3টা প্রশিক্ষণের স্টুডেন্ট এখানে আছেন আপনারা, তো আপনারা প্রশিক্ষণের পর এ পর্যন্ত কাজ করে যে সমস্যাগুলো ফেস করেছেন এবং আপনাদের কাছে যে বিষয়গুলো একটু কনফিউজিং মনে হয়েছে সেগুলো আমাকে জানাবেন আজকের ক্লাসে, যখন আমি জানাতে বলবো। ক্লাস শেষে যখন প্রশ্নোত্তর পর্ব থাকে তখন। তো আপনাদের প্রবলেমগুলোর যথাযথ সলিউশন যদি আমার জানা থাকে আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু 4টা বেজে গিয়েছে, এখন 10 জন আছেন মাত্র। আজকের ক্লাসে কিন্তু 60 জন স্টুডেন্ট। হ্যাঁ, গত ক্লাস এবং আজকে আমাদের এই কর্মশালায় 60 জন স্টুডেন্ট। তো 60 জনের মধ্যে এখন 10 জন আছেন অনলাইনে। প্রত্যেককে পাচ্ছি না আসলে। গতকাল আমি সবাইকে একসাথে লাইভে পাইনি, আজকে জানি না পাবো কি না। আসলে যেহেতু আমাদের লাইভে ক্লাস হয়, সুতরাং আমি মনে করি যে প্রত্যেককে লাইভে থেকে ক্লাস অ্যাটেন্ড করাটা উচিত। আপনার কাজ করতে যে কোথায় সমস্যা হচ্ছে, আমি দেখাচ্ছি কাজ, দেখতে যেয়ে বুঝতে যেয়ে কোথায় প্রবলেম হচ্ছে, যদি আপনি তখনই আমাকে জানাতে পারেন, আমি লাইভেই আপনাদের সে প্রবলেমটার সলিউশন করে দিতে পারি। তো এই জন্য যেটা হয় যে ক্লাসটা যখন চলে লাইভে, যথা সময়ে লাইভে উপস্থিত থেকে ক্লাস করাটা উচিত। তো যারা নাই, আশা করব, আমার মনে হয় তাদের অবশ্যই কোনো অনিবার্য কারণ আছে যে কারণে আপনারা লাইভে নেই। আজকে কি দেখাবো? আজকে দেখাবো হচ্ছে অ্যাম্বস পেস্ট এবং আড়ং পেস্ট তৈরির পদ্ধতি। গত ক্লাসে আমরা দেখিয়েছি কেরোসিন পেস্ট তৈরির পদ্ধতি। সুরাইয়া আব্দুল আপু, আপনি একটা প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে শুকানোর পদ্ধতি একই। শুকানোর পদ্ধতিটা হচ্ছে জাস্ট নর্মালি বাতাসে মেলে দিবেন অথবা রোদে শুকাবেন। ব্লক প্রিন্ট রোদে শুকালে ভালো। যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে নর্মালি ফ্যানের বাতাসে অথবা ঘরে যে কোনো জায়গায় মেলে দিবেন, শুকিয়ে যাবে। তবে চেষ্টা করবেন ব্লক প্রিন্ট রোদে দিয়ে শুকাতে, তাহলে রঙটা স্থায়ী হয়, ভালো হয়। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি ক্লাসে। সময় আর নষ্ট না করি, আগে শুরু করলে আগে শেষ করতে পারবো ক্লাস।
প্রথমেই আমরা জানবো কিভাবে এমবোস পেস্ট তৈরি করতে হয়। তো এমবোসের ব্যাপারে আমার মনে হয় আপনারা প্রত্যেকেই জানেন। এমবোসটা হচ্ছে যে একটু ফুলা ফুলা থাকে, একটু ফ্লাফি হয়। তো সেই ফ্লাফি যে ডিজাইনটা ব্লকের এমবোসটা মূলত হ্যান্ড পেইন্টে বেশি ইউজ করা হয়ে থাকে, কিন্তু স্ক্রিন প্রিন্ট এবং ব্লক প্রিন্টেও কিন্তু এর প্রচুর ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে স্ক্রিন প্রিন্টে এমবোসটা খুব বেশি প্রচলন আছে। ব্লক প্রিন্টেও প্রচলন আছে, কিন্তু সেরকমভাবে আমরা ব্লক প্রিন্টে এমবোসের প্রচলনটা দেখি না। কিন্তু আমরা চাইলেই কিন্তু সুন্দরভাবে ব্লক প্রিন্টেও এমবোসটা নিয়ে আসতে পারি। তো কীভাবে নিয়ে আসতে পারি আমরা ব্লক প্রিন্টের মধ্যে এমবোসের ডিজাইনটা, একটু ফুলা ফ্লাফি ডিজাইনটা, সেটা আমরা আজকে দেখব। তো তার জন্য আমাদেরকে যেভাবে কালার কেমিক্যাল মেশাতে হবে চলুন দেখি নিই। এটা হচ্ছে এমবোস পেস্ট। হ্যাঁ, এমবোস পেস্টটাও কিন্তু অন্যান্য ব্লকের যেই কেমিক্যালগুলো আছে, এমবোস গাম বলা হয়ে থাকে এটাকে, এমবোস গাম নামে সবাই চিনে। তো এমবোস গাম বা এমবোস পেস্ট বা শুধু এমবোস, যে নামই ডাকেন না কেন, জিনিস একটাই। তো এটা হচ্ছে এমবোস, এটা আমরা এবার নিব। এমবোস আমরা নিব হচ্ছে 4 চামচ পরিমাণ। দু চামচ, এটা একটু ঘন হয়, 3 চামচ, 4 চামচ। এমবোসটা একটু ঘন হয়, তো এটাকে আমাদের এটার সাথে প্রয়োজন মতো লিকুইড অর্থাৎ বাইন্ডার এবং অ্যানকি মিশিয়ে এটাকে আমাদের পাতলা করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এমবোসটা নিলাম। এবার আমি এর মধ্যে দিব হচ্ছে বাইন্ডার। এমবোসটা যেহেতু খুব ঘন, আমাদের বাইন্ডারটা পরিমাণে একটু বেশি লাগে। আমি শুরুতে 2 চামচ দিব, 1 চামচ, 2 চামচ বাইন্ডার দিলাম, দু চামচ অ্যানকে দিব। স্ক্রিন প্রিন্ট করাবো, ইচ্ছা আছে, ডিসেম্বরে হতে পারে অথবা জানুয়ারিতে অবশ্যই স্ক্রিন প্রিন্টটা আমরা করাবো। অনেক দিন ধরেই দেখছি স্ক্রিন প্রিন্টের প্রতি আপনাদের প্রত্যেকেরই খুব বেশি আগ্রহ। তো যে কারণে স্ক্রিন প্রিন্টটাকে অনলাইনে যতটা কীভাবে করানো যেতে পারে সেই প্ল্যানিং করে আমরা স্ক্রিন প্রিন্টটাকে নিয়ে আসার চেষ্টা করছি। তো আশা করি আপনারা প্রশিক্ষণটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, এটা ব্রাশ দিয়ে মিক্স করি, আমি ব্রাশ দিয়ে ভালো হয়। তো ভালো মতো বাইন্ডার এবং অ্যানকে দিয়ে এমবোসটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি দিয়েছি হচ্ছে 4 চামচ পরিমাণ এমবোস গাম, 2 চামচ পরিমাণ বাইন্ডার, 2 চামচ পরিমাণ অ্যানকে। ঠিক আছে, দেখেন কত স্মুথ একটা পেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুধুমাত্র এটা দিয়েও কিন্তু চাইলে কাজ করা যায়, কিন্তু এটাকে আরও বেশি স্থায়ী করার জন্য আমাদেরকে এর সাথে এপিটন ইউজ করতে হবে এবং অক্সিল ইউজ করতে হবে, যাতে এমবোসটা একটু গ্লোসি হয়, যাতে রঙটা ভালো থাকে। কারণ এমবোস যেটা হয় যখন আমরা ইস্ত্রি দিই এমবোসটাকে, কারণ ফুলানোর জন্য আমাদেরকে এমবোসটাকে ইস্ত্রি করতে হবে উল্টো পিঠে।
যখন ইস্ত্রি দেই তখন যেটা হয় অ্যাম্বোসটা কিন্তু একটু ফুলে রঙটা হালকা হয়ে যায়। তো হালকা হয়ে যায় যেহেতু, তো সেই হালকা রঙটাকে সুন্দর রাখার জন্য আমাদেরকে এর সাথে অকজেল ইউজ করতে হয়। তো আমরা এর সাথে দিব 1 চামচ অকজেল। অ্যাম্বোস পেস্ট দিয়ে সুতি কাপড়ে ব্লক করা যাবে। সুতি কাপড়ে আমরা ব্লক প্রিন্ট শিখছি সুতি কাপড়ে, ঠিক আছে? তো সুতি কাপড়েই করা যাবে। 1 চামচ দিয়ে দিলাম আমি অকজেল। চামচ অকজেল দিলাম। এবার দিব 1 চামচ এপ্রিটন। নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, একজন আপু লিখেছে, আমাকে একটু জানান তো আরও কয়েকজন যে নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। 1 চামচ দিলাম আমি এপ্রিটন। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্টে জানান, যদি দেখতে অসুবিধা হয় আমাকে জানান। এক চামচ দিয়ে দিলাম আমি এপ্রিটন। এপ্রিটন দেওয়ার পরে মিশ্রণটা একটু ঘন হয়ে গিয়েছে, তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমাকে দিতে হবে একটু বাইন্ডার। যদি মনে হয় যে আপনার ঘন লাগছে তাহলে আপনি 1 চামচ বাইন্ডারও মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় যে না, আপনি এই ঘনত্ব দিয়ে কাজ করতে পারবেন, তাহলে আপনি আর বাইন্ডার মিশাতে হবে না, ঠিক আছে? তো এবার এর সাথে আপনি চাইলে 1 চামচ পরিমাণ হোয়াইট পেস্ট ব্যবহার করতে পারেন। কখন ব্যবহার করতে পারেন? যদি কাপড়টা আপনি কোনো ডিপ কালার কাপড়ে যদি আপনি অ্যাম্বোস করেন, তাহলে আপনাকে এর সাথে হোয়াইট পেস্ট মিশানো লাগতে পারে। তবে হোয়াইট পেস্ট মিশাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে 1 চামচ হোয়াইট পেস্ট এর সাথে মিশিয়ে দিতে পারেন। তো আমি মিশিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনাদের যদি লাগে তাহলে আপনারা মিশাবেন, আর যদি না মিশাতে চান তাহলে মিশাবেন না, এটা অপশনাল হোয়াইট পেস্টটা। তা আমি এখানে 1 চামচ হোয়াইট পেস্ট দিয়ে দিলাম। এবার আমার এর সাথে বাইন্ডার মিশানো লাগতে পারে। যদি আপনি হোয়াইট পেস্ট না দেন তাহলে বাইন্ডারটা হয়তো নাও মিশানো লাগতে পারে, কারণ হোয়াইট পেস্ট যেহেতু একটু ঘন, দেওয়ার পরপরই কিন্তু মিশ্রণটা একটু ঘন হয়ে যেতে পারে। তো সেটা ঘনত্বটা বুঝে আপনি মিশাবেন। অনেক সময় দেখা যায় আমাদের হোয়াইট পেস্টও খুব পাতলা হয়। হ্যাঁ, আসলে কেমিক্যালের ঘনত্বটা অনেক ইম্পর্টেন্ট। ঘনত্বটা আপনি আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। মূলত 4 চামচ সরি 4 চামচ অ্যাম্বোস পেস্ট, 3 চামচ বাইন্ডার, 2 চামচ এনকে, 1 চামচ অকজেল, 1 চামচ এপ্রিটন এবং 1 চামচ হোয়াইট পেস্ট। এইভাবে আমরা মিশ্রণটাকে মিশিয়ে থাকি, ঠিক আছে? আমি আরও একবার বলছি, অ্যাম্বোস পেস্টের যেই কেমিক্যাল এবং কেমিক্যালের পরিমাণটা আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 4 চামচ পরিমাণ অ্যাম্বোস গাম, 3 চামচ পরিমাণ বাইন্ডার, 2 চামচ পরিমাণ এনকে, এরপরে যা যা মিশাবো সবগুলো 1 চামচ। এরপরে মিশাতে হবে আমাদের 1 চামচ এপ্রিটন, 1 চামচ অকজেল এবং যদি লাগে, যদি চাই মিশাতে, তাহলে 1 চামচ পরিমাণ হোয়াইট পেস্ট। আমার 3 চামচ বাইন্ডার মিশানো হয়ে গেল। আমার পেস্ট একদম স্মুথ এমবোস পেস্ট আমার তৈরি করা হয়ে গেল। এখানে বেজ হচ্ছে আমার এমবোস গামটা। এমবোস গামটাকে বেজ ধরে আমি এখানে কেমিক্যালের মিশ্রণটা তৈরি করলাম। স্ক্রিন ক্লিয়ার আছে? কেউ কেউ লিখছে ক্লিয়ার, কেউ কেউ লিখছে সমস্যা। তাহলে আপনার এখানে সমস্যা থাকতে পারে, যাদের এখানে স্ক্রিনটা ক্লিয়ার নেই। একটু দেখেন, আপনাদের নেটটা ক্লিয়ার করে নেন। আচ্ছা, এবার আমি এখানে রং দিব, ঠিক আছে? আমি একটা ডিপ কালার বানাবো, আমি নীল কালার বানাবো। তো রং দিব হচ্ছে আমার
পরিমাণ মতো। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা একটু লিখেন তো কয়েকজন, যে কি কি দিলাম, কতটুকু পরিমাণ দিলাম। সবাইকে লিখতে হবে না, কয়েকজন লিখেন, যারা যারা বুঝতে পেরেছেন লিখেন, তাহলে যারা লিখেনি তারা আপনাদের লেখা দেখে লিখে নেবে। কি কি দিলাম, কতটুকু দিলাম, একটু বলেন তো, পরিমাণটা বলেন, লিখেন কমেন্টে। কেমিক্যাল পাতলা করা যাবে না। যদি পাতলা হয়ে যায় তাহলে একটু এমবোস মিশিয়ে দিবেন। এমবোস অথবা মানে যেগুলো একটু আমাদের ঘন এখানে আছে, এমবোস আছে, এপ্রিটন আছে, হোয়াইট পেস্ট, এগুলো যেহেতু ঘন আছে এগুলো মিশিয়ে দিবেন। তবে এমবোসটা মিশালেই ভালো, যেহেতু এমবোস পেস্ট তো এমবোসটা মিশালেই ঘনত্বটা ঠিক মানে পারফেক্ট হবে। তবে মিশ্রণটা পাতলা করা যাবে না। আপনারা দেখলেন আমি কিন্তু 3 চামচ বাইন্ডার শুরুতেই দিইনি, আমি 2 চামচ বাইন্ডার দিয়েছি শুরুতে। তারপরে আমি যদি আমার যখন মনে হয়েছে যে আমার এখানে আরও 1 চামচ বাইন্ডার লাগবে তখন আমি দিয়েছি। সবসময় যখন আপনারা লিকুইড উপকরণগুলো মিশাবেন তখন পুরোপুরি লিকুইড উপকরণটা না মিশিয়ে অল্প অল্প করে মিশাবেন। শুরুতে মিশাবেন কম, তারপর লাগলে আর একটু মিশিয়ে নেবেন। এই তো আপুরা বুঝে গিয়েছে। হ্যাঁ, অ্যাম্বুশ গাম 4 চামচ, বাইন্ডার 3 চামচ, এনকে 2 চামচ, অকজেল 1 চামচ, এপ্রিটন 1 চামচ এবং হোয়াইট পেস্ট 1 চামচ। হোয়াইট পেস্টটা এখানে অপশনাল। হোয়াইট পেস্টটা যদি আপনারা দিতে চান দিতে পারেন, যদি দিতে না চান তাহলে না দিলেও হবে। ডার্কটা নীল বানাবো আমি এটাকে, একদম টকটকা নীল না, একটু ডার্ক নীল বানাবো। সেই জন্য আমি সাথে একটু কালো মিশাচ্ছি। অল্প অল্প করে রং মিশিয়ে নিতে হবে। রং এখানে 2 থেকে 3 চামচের মতো লাগতে পারে, আর বেশি লাগে না। যদি আপনাদের মনে হয় আপনাদের রং আরও লাগবে বা আরও কম লাগবে, সেই অনুযায়ী আপনারা রং মিশিয়ে নেবেন। মিশ্রণে পর্যাপ্ত পরিমাণ রং থাকতে হবে, না হলে কিন্তু মিশ্রণটা ফুল কাভারেজ হবে না, পানসে পানসে একটা ইফেক্ট চলে আসবে। রঙের পরিমাণটা বুঝে দিতে হবে। তো আপনারা বুঝতে পেরেছেন, সবাই খুব ইন্টেলিজেন্ট আপনারা, আপনাদেরকে একবার দুবার বললেই হয়। তো এই হলো আমার অ্যাম্বুশ পেস্ট তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমি অ্যাম্বুশ পেস্ট তৈরি করে নিলাম। এবার এটা পাশে থাক, আমি এবার আড়ং পেস্ট তৈরি করব, তারপরে একসাথে ব্লক করব দুইটা মিলিয়ে। আচ্ছা, এগুলো সব অ্যাক্রামিন কালার আপু, অ্যাক্রামিন কালার মেশাতে হবে। আমরা তো ব্লকের জন্য অন্য কালারই ব্যবহার করি না। র কালার হচ্ছে অ্যাক্রামিন কালার ব্লকে।
ব্লুটা তো পরিমাণ অনুযায়ী, আসলে আপনি কতটুকু রং চাচ্ছেন, রঙের ঘনত্বটা কেমন, গাঢ় না পাতলা, সেটা আপনি আপনার মতো করে বুঝে মিশাবেন। ঠিক আছে, রঙের কোনো একজ্যাক্ট মাপ নাই, পরিমাণ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী রং মেশাতে হবে। আচ্ছা, যাই হোক, তো এবার চলেন আমরা আড়ং পেস্ট মিশাই। আমাদের এমবুশ পেস্ট কিন্তু মিশানো হয়ে গিয়েছে, এটা সাত পাশে থাক, আমরা এবার আড়ং পেস্ট মিশিয়ে নিই। আড়ং পেস্টের একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যা যা আমরা মিশাই কেমিক্যাল, সবগুলো হচ্ছে একটু দামি কেমিক্যালগুলো। দামি বলতে ব্লকের তো কোনো কেমিক্যালই খুব একটা দামি না, যেগুলো দামি সেগুলো আমাদের খুব বেশি পরিমাণে লাগেও না। তো তুলনামূলকভাবে যেগুলো একটু বেশি, একটু প্রাইস একটু বেশি, 300, 400, 500 টাকা কেজি যেগুলো, বা আর একটু বেশি দরে যেগুলো কেজি, তো সেগুলো হচ্ছে আমরা এখানে আড়ং পেস্টে ইউজ করি আর কি, একটু মোটামুটি মানের একটু বেশি দামের। তো সেটা কোনো ম্যাটার না, এটার দাম তো খুব কোনোটারই বেশি না। তো আড়ং পেস্ট তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের লাগবে হোয়াইট পেস্ট। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন এবং নোট করতে থাকেন, দেখেন এবং নোট করেন। অ্যাক্রামিন কালারটা কোন দেশে তৈরি হয় আমার জানা নাই, বাংলাদেশে পাওয়া যায় এটা জানি, কিন্তু কোন দেশের এগুলো স্পেশালি সেটা আমি বলতে পারছি না। ব্রাশটা নষ্ট হয়ে গেল। তো আমাদের লাগবে, এটা আমাদের ঘরে তৈরি হোয়াইট পেস্টটা, যেটা আপনারা দেখেছেন কেটি পাউডার দিয়ে তৈরি হোয়াইট পেস্ট, এটা দুই চামচ হোয়াইট পেস্ট, 1 চামচ, 2 চামচ আমি হোয়াইট পেস্ট নিলাম। এখন আমার 2 চামচ লাগছে বলে আমি 2 চামচ নিলাম। এখন আপনার যতটুকু লাগে, আপনি যদি বেশি কাজ করেন তাহলে আপনাকে একটু বেশি পরিমাণে নিতে হবে। একজন প্রশ্ন করেছে এটার নাম কেন আড়ং পেস্ট। এটার নাম আড়ং পেস্ট এজন্যই যে এটার মধ্যে যে শুরুতেই বললাম যে একটু এক্সপেন্সিভ যে কেমিক্যালগুলো আছে তুলনামূলকভাবে বেশি, একটু বেশি দামি, সেই কেমিক্যালগুলো ইউজ করা হয় বলে এটাকে একটু আড়ং পেস্ট নামে ডাকা হয়। এটার আরেকটা নাম হচ্ছে ডেন্ডি পেস্ট বা ডেন্ডি, আপনারা চিনে থাকবেন ডেন্ডি র্যাগ নামে এক সময়, এখন আছে কিনা আমার জানা নাই, একটা নাম করা একটা প্রতিষ্ঠান ছিল যেখানে খুব ভালো মানের উন্নত মানের জামা কাপড় পাওয়া যেত। হ্যাঁ, তো যে কারণে ওই দুটা ব্র্যান্ডের একটু নামি ব্র্যান্ড ছিল বলে ওই দুটো নামি ব্র্যান্ডের নামে এই পেস্টের নামকরণ করা হয়েছে। এটা জাস্ট লোকাল একটা নাম আর কি। এটা হচ্ছে জাস্ট আপনার যারা ব্লকের কাজ করে কারিগররা, তারা এই নামে ডাকতো আর কি, একটু দামি উপকরণ ইউজ করা হয় বলে। এছাড়া এটার আর কোনো স্পেশাল কোনো কারণ নেই, কোনো আলাদা ধরনের কাজ না, কেমিক্যাল সব একই ধরনের কেমিক্যাল, কিন্তু একটু দামি কেমিক্যাল ইউজ করা হয় সেজন্য আর কি। তো যাই হোক, 2 চামচ আমি নিলাম হোয়াইট পেস্ট। ঠিক আছে, তো এটার মজার ব্যাপার হচ্ছে যেই কেমিক্যালগুলো আমি এখানে দিব সবগুলো সম পরিমাণ দিব। এখন আমি 2 চামচ এখানে হোয়াইট পেস্ট নিয়েছি,
কারণ আমার অল্প কাজ করবো, বেশি লাগবে না বলে আমি 2 চামচ নিয়েছি। আপনার যদি 2 চামচের বেশি লাগে আপনি 3 চামচ, 4 চামচ, 5 চামচও নিতে পারেন বা 2 কাপ 4 কাপও নিতে পারেন। যত পরিমাণ আপনি হোয়াইট পেস্ট নেবেন বাকি উপকরণগুলো ঠিক সম পরিমাণে আপনাকে মিশাতে হবে। হ্যাঁ, এটা হেন্সি আপুর মনে আছে, কাপড়গুলো অনেক ভালো মানের ছিল। আচ্ছা, তো 2 চামচ আমি নিলাম হচ্ছে এখানে হোয়াইট পেস্ট, তারপরে আমি এখানে অ্যানকে দিব 2 চামচ। মানে যেহেতু আমি 2 চামচ হোয়াইট পেস্ট দিয়েছি, আমি অ্যানকেটাও এখানে 2 চামচ দেবো। আমি যদি হোয়াইট পেস্ট 3 চামচ নিতাম তাহলে অ্যানকেটাও আমি 3 চামচ নিতাম। 2 চামচ আমি এখানে অ্যানকে দিয়ে দিলাম। 2 চামচ অ্যানকে দিয়ে আমি হোয়াইট পেস্টের সাথে ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অকজেল দিব 2 চামচ। অকজেলটার কেজি আপনারা জানেন 1200 থেকে 1300 টাকা কেজি অকজেল বিক্রি করা হয়। তো একটু দামি কেমিক্যাল, তো একটু বেশিও লাগছে, সমপরিমাণ লাগছে। তো আমি দিলাম 1 চামচ অকজেল, তারপর আমি দিলাম 2 চামচ অকজেল। জেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। সবাই কিন্তু নোট করে রাখবেন, শেষ হলে আমি কিন্তু বলবো যে আপনারা কয়েকজন লিখেন কমেন্টে, ঠিক আছে? তো এখন নোট করে রাখেন, কমেন্ট মেশানো তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে নোট লিখতে বলবো, আপনারা লিখে দিবেন কমেন্টে, দেখব। আচ্ছা, 2 চামচ দিলাম আমি এখানে অকজেল। 2 চামচ অকজেল দেওয়ার পর এখানে আমি দিব হচ্ছে এপ্রিটন 2 চামচ। এখন এপ্রিটনের পরিবর্তে আপনি চাইলে এখানে সিসিএলও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমরা ক্রিমের মতো উপকরণ যেটা এপ্রিটন সেটা ব্যবহার করব। যদি আপনি একটু লিকুইড চান তাহলে আপনি সিসিএলটাও এখানে ব্যবহার করতে পারেন এই এপ্রিটনের পরিবর্তে। কি দিলাম আবারও বলছি, 2 চামচ দিয়েছি আমি হোয়াইট পেস্ট, তারপর 2 চামচ বা সমপরিমাণ দিয়েছি আমি অ্যানকে, 2 চামচ বা সমপরিমাণ আমি দিয়েছি অকজেল, তারপরে আবার সমপরিমাণ দিয়েছি আমি এখানে এপ্রিটন। এবার আমি এপ্রিটনের পরিবর্তে চাইলে এখানে সিসিএলটাও ব্যবহার করতে পারতাম। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে এপ্রিটনটা দিলে ভালো এক্ষেত্রে। তারপরে আমি দিব এখানে ম্যাট পেস্ট। আপনারা মনে হয় আজকে হয়তো প্রথম নাম শুনতে পারেন অনেকে, এটাকে বলে হচ্ছে ম্যাট পেস্ট, হ্যাঁ, বা ইমালশন। ইমালশনটা হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টে ব্যবহার করা হয়ে থাকে। ইমালশন এখানে আপনার নিউটেক্স, তারপর হোয়াইট পেস্ট, এপ্রিটন, এরকম বেশ কিছু কেমিক্যাল একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়, যে মিশ্রণটাকে বলে হচ্ছে ইমালশন। তো আপনারা চাইলে ইমালশনটা কিনে এনে সেটা ইউজ করতে পারেন, অথবা ম্যাট পেস্টও ইউজ করতে পারেন। ম্যাট পেস্ট আর ইমালশনের কাজ একই। ম্যাট পেস্টটাও এরকমভাবে 4-5টা কেমিক্যাল মিশিয়ে তারপর বানায়, বা 2-3টা কেমিক্যাল একসাথে মিশিয়ে বানায় দোকানদাররা। তো দুটোর একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। দাম বেশি না, দাম 200 থেকে 250-300 টাকা কেজি হতে পারে। আর কেজি হিসেবে তো লাগে না এগুলো, আমাদের লাগে হচ্ছে মনে করেন কয়েক চামচ, হ্যাঁ, 100 গ্রাম 250 গ্রাম এরকম পরিমাণ লাগে আর কি কাজে।
আর অনেক সময় দেখবেন আপনি ইমালশন খুঁজতে গেলেন দোকানে, আপনাকে বলে দিল যে সেজন্য দিয়ে দিল, কারণ দোকানদারে অনেক দোকানে যেটা হয় যে ইমালশন চিনে না, তারা এপ্রিটনটাকে ইমালশন হিসেবে বিক্রি করে। তো সেজন্য ইমালশনের ঝামেলায় যাওয়ার দরকার নেই, আপনারা ম্যাট পেস্ট বলে কিনে নিয়ে আসবেন। আর যদি ম্যাট পেস্ট না পান তাহলে তো কিছু করার নাই, একটু খুঁজলেই পাবেন, নিউ মার্কেটে অথবা চকবাজারে, মিরপুরে, উত্তরাতেও খুঁজলে পাবেন, ম্যাট পেস্ট বললে পাওয়া যাবে। ম্যাট পেস্টটাও লাগবে আমাদের 2 চামচ। ম্যাট পেস্টটা দেখতে একটু কালচে কালচে ধরনের হয়, কিন্তু ইমালশনটা আবার পুরো হোয়াইট, একেবারে এপ্রিটনের মতো হোয়াইট। আমি দিয়ে দিলাম। যদি থিক বেশি হয় তাহলে বাইন্ডার দিতে হবে, বাইন্ডার তো আমরা এখনও মিশাইনি, বাইন্ডারটা মিশাবো সবার শেষে আমাদের ঘনত্বটা ঠিক করার জন্য, বাইন্ডারটা এখনও কিন্তু দেইনি। আচ্ছা, তো এবার আমি কেমিক্যালগুলো তো সবগুলো নিয়ে নিলাম, এবার আমি এর মধ্যে দেবো বাইন্ডার। ঠিক আছে, বাইন্ডারটা দিব আমার যতটুকু লাগবে, বাইন্ডারটা বেশি লাগে, এক একজন এক এক ঘনত্বে কাজ করতে পছন্দ করে, এক একজন এক এক ঘনত্বে কাজ করে অভ্যস্ত। তো আপনি যে ঘনত্বে কাজ করতে চান সেই ঘনত্ব অনুযায়ী আপনি নিয়ে নেবেন, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, যতটুকু লাগে আপনার সুবিধা মতো আপনি নিয়ে নেবেন। তো আমি শুরুতে 2 চামচ দিলাম, তারপর লাগলে আমি আবার দিব। অনেকে একটু লিকুইড কেমিক্যালে কাজ করতে পছন্দ করে, অনেকে আবার একটু ঘন কেমিক্যালে কাজ করতে পছন্দ করে, এক একজনের পার্সোনাল প্রেফারেন্স। এখন যে ঘনত্বটা আছে এটাই পারফেক্ট, তবে আমার মনে হচ্ছে আর একটু লাগতে পারে, না দিলেও চলবে, কারণ রং দিলে তো আর একটু পাতলা হয়ে যাবে এমনিতেই। আর একটু লাগবে, আমি 3 চামচের মতো বাইন্ডার দিলাম, লাগলে আরও দিব, আর না লাগলে আর দিব না। অনেক সময় 2 চামচও হয়ে যায়, কিছু কিছু এপ্রিটন থাকে একটু পাতলা ধরনের, হ্যাঁ, বা ম্যাট পেস্টও একটু পাতলা পাওয়া যায়, হোয়াইট পেস্টও পাতলা থাকে, তখন আর বেশি বাইন্ডার দিতে হয় না। এই যে এখন পারফেক্ট একদম ঘনত্বটা। আচ্ছা, এ পর্যায়ে আপনারা চাইলে যদি একটু গ্লোসি ফিনিশ চান তাহলে এর সাথে গ্লিটার ইউজ করতে পারেন। হ্যাঁ, এটাকে আড়ং পেস্ট স্পেশাল, যেটা একটু গ্লিটার থাকে, একটু চকচকে থাকে ভাব, সেজন্য একটু আলাদা করার জন্য এটার সাথে গ্লিটার ইউজ করা হয়। আপনি যদি গ্লিটার ইউজ করতে চান তাহলে গ্লিটার ইউজ করবেন, আর না চাইলে ইউজ করবেন না, এটা সম্পূর্ণ অপশনাল। গ্লিটারটা একদম লুজ গ্লিটার বাজারে পাওয়া যায়, আমি এখানে সামান্য একটু গ্লিটার দিয়ে দিলাম, সামান্য, হাফ চামচও না, এখানে খুবই সামান্য আমি এখানে গ্লিটার ইউজ করলাম। অনেকে 2 চামচ 4 চামচও দেয়, সম পরিমাণ দেয় গ্লিটারটা, কিন্তু এটা যার যার পছন্দ, চাইলে নাও দিতে পারেন, আবার চাইলে অল্প দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন। আচ্ছা, এবার আমি এর সাথে রং দিব, আমি একটা হলুদ রং বানাবো, তো আমি এখানে হলুদ রং দিয়ে দিচ্ছি, 1 চামচের বেশি, 1.5 চামচের মতো রং দিয়ে দিলাম। দেড় চামচ এখানে রং দিয়েছি, ব্যাস 1.5 চামচ রং নিয়ে একদম সুন্দর একটা হলুদ রং চলে এসেছে আমার। তো এবার আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো আপুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আরও একবার বলছি কী কী দিয়েছি, কতটুকু দিয়েছি, তারপর আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে, যে কে কী বুঝেছেন, কে কী দিয়েছি আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি এখানে শুরুতে দিয়েছি হোয়াইট পেস্ট, হোয়াইট পেস্ট আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি, আমার মনে হয়েছে 2 চামচ হোয়াইট পেস্ট নিতে, 2 চামচ নিয়েছি, যদি বেশি লাগতো আমি বেশি নিতাম,
তো হোয়াইট পেস্ট দিলাম আমি 2 চামচ। দেওয়ার পরে আমি দিয়েছি এনকে 2 চামচ, অকজেল 2 চামচ, এপ্রিটন দিয়েছি 2 চামচ। এপ্রিটনের পরিবর্তে 2 চামচ সিসিএলও দেওয়া যাবে, ঠিক আছে। চাইলে এপ্রিটন আর সিসিএল দুটাও দেওয়া যেতে পারে, 1 চামচ 1 চামচ করে যদি চান। এটা যার যার ব্যক্তিগত পছন্দ, কারণ দুটোর কাজ একই। তারপরে দিয়েছি ম্যাট পেস্ট। ম্যাট পেস্টটা পাওয়া যায় বাজারে, ম্যাট পেস্ট দিয়েছি 2 চামচ। ম্যাট পেস্টের পরিবর্তে এখানে ইমালশন ইউজ করা যাবে, ইমালশন ও ম্যাট পেস্টের কাজ একই। তো দুটোর একটা ইউজ করতে হবে 2 চামচ বা সম পরিমাণ, হোয়াইট পেস্টের সম পরিমাণ। তারপরে আমি দিয়েছি বাইন্ডার শুরুতে সম পরিমাণ দিয়েছি 2 চামচ। তারপরে মনে হয়েছে আমার আরও লাগতে পারে, সেজন্য আমি আরও 1 চামচ দিয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক করার জন্য। এরপর আমি এখানে গ্লিটার ইউজ করেছি। গ্লিটারটা সম্পূর্ণ অপশনাল, যদি চান না দিবেন, চাইলে দিবেন। গ্লিটারটা দিবেন আপনার পছন্দ অনুযায়ী, 2 চামচ, 1/2 চামচ, 1 চামচ, যতটুকু আপনার ইচ্ছে, বেশি না আর কি। তারপরে রঙটা পরিমাণ অনুযায়ী আমার এখানে 1.5 চামচের মতো রঙ লেগেছে, 1 থেকে 1.5 চামচের মতো লেগেছে। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা কমেন্ট করেন। আফসান দিলে হবে না, আফসান দিলে কিন্তু জিনিসটা কালচে হয়ে যাবে। মানে আফসানটা তো খুব তো একদম মিহি, তো এটা মিশে যাবে রঙের সাথে, ওটা মানে এটা ভালো লাগবে না এই পেস্টে। এখানে লুজ গ্লিটার ইউজ করতে হবে। আর আপনি যেই রঙ ব্যবহার করবেন চাইলে সেই রঙেরও আপনি এখানে গ্লিটার ইউজ করতে পারেন। যদি লাল রঙ দেন তাহলে লাল গ্লিটার, হলুদ রঙ দিলে হলুদ গ্লিটার, সবুজ দিলে সবুজ গ্লিটার, এটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে সিলভার কালার দিয়েছি, আমার কাছে ছিল বাসায় একটু, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। মানে সিলভার গোল্ডেন এগুলো তো সব রঙের সাথেই যায়, তো সেটা ভেবে আমি সিলভার কালারটা দিয়েছি। কমেন্ট করেছেন কয়েকজন দেখতে পাচ্ছি, লিখেছেন হোয়াইট পেস্ট 2 চামচ, এনকে 2 চামচ, অক্সেল 2 চামচ, এপ্রিটন और সিসিএল 2 চামচ, ম্যাট পেস্ট আর ইমালশন 2 চামচ, বাইন্ডার 3 চামচ, বা ঘনত্ব অনুযায়ী। একদম ঠিক ধরেছেন স্টেলা আপু। হ্যাঁ, বাহ, খুব সুন্দর বুঝেছেন আপু। হ্যাঁ, আপনারা এটা ম্যাট পেস্ট, আপনারা বুঝতে পারছেন দেখে আমারও খুব ভালো লাগছে। তো দুটো কেমিক্যালি কিন্তু রেডি হয়ে গেল। একটা হচ্ছে আমাদের অ্যাম্বুশ পেস্ট, আর একটা হচ্ছে আমাদের আড়ং পেস্ট বা ডেন্ডি পেস্ট। তো আড়ং পেস্টে যে কেমিক্যালগুলো ইউজ করেছি এটা কিন্তু একটু তুলনামূলকভাবে দামি, একটু বেশি খরচ হয় অন্যান্য যেমন নিউটেক্স, তারপর হচ্ছে হোয়াইট পেস্ট। হ্যাঁ, ওই 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 মিক্সচারের তুলনায় আড়ং পেস্টে একটু খরচটা সামান্য একটু বেশি হয়, একটু মোটামুটি এক্সপেন্সিভ বলা যায় অন্যগুলোর তুলনায়, যে কারণে এটাকে এই নামে ডাকা হয়, ঠিক আছে। তো তৈরি করে নিলাম অ্যাম্বুশ পেস্ট এবং আড়ং পেস্ট। অ্যাম্বুশ পেস্টে কী কী দিয়েছি আবারও বলছি। অ্যাম্বুশ পেস্টে আমি দিয়েছি 4 চামচ অ্যাম্বুশ গাম, 3 চামচ বাইন্ডার, 2 চামচ এনকে, 1 চামচ পরিমাণ আমি এপ্রিটন দিয়েছি, 1 চামচ পরিমাণ আমি অক্সেল দিয়েছি এবং 1 চামচ পরিমাণ হোয়াইট পেস্ট দিয়েছি। অ্যাম্বুশের ক্ষেত্রে হোয়াইট পেস্ট অপশনাল, চাইলে নাও দেওয়া যেতে পারে, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আড়ং পেস্ট আমি বানালাম এখন, আড়ং পেস্টে দিয়েছি 2 চামচ বা আমার যতটুকু প্রয়োজন হোয়াইট পেস্ট, তারপরে দিয়েছি 2 চামচ বা হোয়াইট পেস্টের সমপরিমাণ এনকে, তারপরে দিয়েছি বাদবাকি যা দিব সবগুলো হোয়াইট পেস্টের সমপরিমাণ। হোয়াইট পেস্ট যে পরিমাণ নিব বাকি সবগুলো উপকরণ তার সমপরিমাণ নিতে হবে, শুধু বাইন্ডারটা আমরা নিচ্ছি ঘনত্বটা ঠিক করার জন্য, সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে, আর রঙটাও সেই রকমভাবে বাড়িয়ে কমিয়ে পছন্দ অনুযায়ী। গ্লিটারটাও চাইলে না দিব, কিন্তু সমপরিমাণও চাইলে দেওয়া যায়। যা যা মিশিয়েছি আবারও বলছি, হোয়াইট পেস্ট, এনকে, অক্সেল, ম্যাট পেস্ট বা ইমালশন, তারপর হচ্ছে এপ্রিটন বা সিসিএল, ঠিক আছে। তো আমাদের 2 রকমের পেস্ট তৈরি হয়ে গেল। আমি একটা ব্রেকে যাব এখন, ব্রেক থেকে এসে 4:37 বাজে, আমি 4:45 বা 4:50-এর মধ্যে আমি আবার আসবো লাইভে, এসে আমি কাজ করব। আর এই দুটো রং দিয়ে আজকে ছোট একটা কাজ করব, পাশাপাশি দুটো রঙকে রেখে। তারপরে আমি প্রশ্নোত্তর পর্বে যাব, আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিব। ম্যাট পেস্ট আসলে ঘরে বানানো যায়, কিন্তু ওটার দোকানদাররা অনেক কিছু মিশায় এটার সাথে, মানে ওরা আসলে এটাকে ডিসক্লোজ করে না কী কী তারা মিশায়। তবে জানি যে এটার সাথে বাইন্ডার আছে,
সরি, এটার সাথে নিউট্রেক্স, হোয়াইট পেস্ট, এপ্রিটন, এরকম আরও বেশ কিছু মিশিয়ে তারা ইমালশনটা তৈরি করে। ইমালশনটা আসলে কেমিক্যালের একটা মিক্সচার, টোটাল কেমিক্যালের একটা মিক্সচার হচ্ছে ইমালশন। ম্যাট পেস্টটাও এরকম কিছু কিছু কেমিক্যাল দেয়, কিছু কিছু কেমিক্যাল দেয় না। তো আপনারা নিজেরা বাসায় বানানোর প্রয়োজন নাই, কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসে কাজ করলেই হবে। এটা তো সবসময় কাজে লাগে না আমাদের। আড়ং পেস্টে হোয়াইট পেস্টে দিতে হবে, নিউট্রেক্স দিলে হবে না। এখানে এখানে আর এখানে হোয়াইট পেস্টটা জরুরি, ঠিক আছে? আর এই মিশ্রণটা কিন্তু আপনারা চাইলে গাঢ় কালার কাপড় ইউজ করতে পারবেন, হোয়াইট কালার মানে হালকা কালার কাপড় ইউজ করতে পারেন। এটা মূলত হালকা রঙের কাপড়ে ব্যবহার করে, খুব ব্রাইট রং আসে আর কি আড়ং পেস্টে, একদমই ব্রাইট ফুল কাভারেজ রং আসে, যে কারণে আসলে এখানে হোয়াইট পেস্ট ইউজ করা হয়। নিউটেক্স দিলে রংটা অতটা ব্রাইট আসবে না, ব্রাইট বা খুব উজ্জ্বল চকচকা রংটা আসবে না। নিউটেক্স দিলে রংটা মিশে যাবে কাপড়ের সাথে, সফট হয়ে যাবে, খুব সুন্দর একটা আসবে, সেটা অন্য জিনিস। কিন্তু আড়ং পেস্টে হোয়াইট পেস্ট ইউজ করা হয়, ঠিক আছে? তো আমি একটা ব্রেকে যাচ্ছি, আমি 4:45 থেকে 50-এর মধ্যে, মানে 10 মিনিটের একটা ব্রেক আর কি, 50-এর মধ্যে আবার আমি লাইভে আসবো। তো এসে কাজ করব, ব্লগ করব।